আকর্ষণ হচ্ছে আমাদের 1 লক্ষ ব্লেডের ঠাকুর। দর্শকদের তো আমাদের একটাই বার্তা, যেখানে আমার তো মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে এত সুষ্ঠুভাবে এত অল্প জায়গায় এতগুলো পুজো হয়। ক্ষেত্রে যে আমাদের যে রাজ্য সরকার 1,10,000 টাকা আগের থেকে যে অ্যামাউন্টটা বাড়িয়েছে দিচ্ছে বহু ক্লাব, ম্যাক্সিমাম ক্লাবই বলেছে যে খুব ভালো উদ্যোগ। তো এই ক্ষেত্রে মনে হয় না যে কালী পুজো ক্ষেত্রেও যদি কিছু ধরতে গেলে তার অর্ধেক হলেও দিলেও মানে কিছু বহু ক্লাব ধরতে গেলে একটু ধন্য হতো। আড়ংঘাটায় যে আগের বছরের মতন এই বছরও কিন্তু একটা অন্যতম আকর্ষণ সহ প্যান্ডেল এবং অভিনব যে প্রতিমা সেটা কিন্তু করতে চলেছে। আর এই বছর যে এই যে আড়ংঘাটা ইয়াংস্টার ক্লাবের যে পুজো মণ্ডপের যেটা থিম যেটা বলা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি, তোমরা সবাই জানো যে আড়ংঘাটা কালী পুজো কিন্তু সবচেয়ে ভালো হয়। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি যে ইয়াংস্টার ক্লাবের যে পুজো মণ্ডপের একদম ভেতরে। আর এই বছর এখানকার যে থিম হচ্ছে রাজস্থানের কমলগান্ধার মন্দির। আর এর পাশাপাশি সবচেয়ে বড় যেটা আকর্ষণ, আগের বছর তোমরা দেখেছিলে যে এখানে যে প্রতিমাটা করেছিল কাচের, কিন্তু এই বছর যে প্রতিমাটা করতে চলেছে সেটা হচ্ছে 1 লক্ষ ব্লেডের। এবং কি সেই যে প্রতিমাটা কোথা থেকে আসছে এবং তার বাজেট কত সেটা কিন্তু এই যে পুজো মণ্ডপে যে সদস্যদের থেকে জেনে নেবো। তো চলো কথা না বাড়িয়ে জয় মা কালী বলে যে মূল যে ভিডিও সেটা শুরু করা যাক। আমরা এখন আড়ংঘাটার যে একটা সবাই জানো যে একটি মাঠে 4টে পুজো হয়, তার পাশাপাশি যে ইয়াংস্টার ক্লাবের একজন অন্যতম সদস্য তাকে কিন্তু পেয়ে গেছি। দাদা, এবছর সবার আগে জেনে নেবো এটা কততম বর্ষ? নমস্কার, এবছর আমাদের 26তম বর্ষ। আর এই বছর থিমটা যদি একটু বলেন। এই বছরের তো আমাদের আধুনিক থিম আছে, আমাদের রাজস্থানের যে কমলগান্ধার মন্দির আছে না পুরনো, সেটাই হচ্ছে। এবং সবচেয়ে বিশেষ বড় আকর্ষণ হচ্ছে আমাদের 1 লক্ষ ব্লেডের ঠাকুর। মানে তাহলে এক কথায় বলা যায় আগের বছরও একটা পুরো ইউনিক ছিল যে কাচের ঠাকুর, এই বছর হচ্ছে 1 লক্ষ ব্লেডের ঠাকুর। মানে প্রতি বছরে না, এই বছরও কিন্তু ঠাকুরের ক্ষেত্রে কিন্তু নতুন চমক থাকছে। আর সবার পাশাপাশি বলে রাখবো যে উদ্বোধনটা কবে হতে চলছে? আমাদের উদ্বোধন আছে 16 তারিখে। 17 তারিখে আমাদের আছে ফাংশন আছে, যেটা আসে মৌসুম মুখার্জি। 18 তারিখে আসে ট্র্যাপ। আর 20 তারিখ থেকে পুজো শুরু। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের 15 তারিখে শোভাযাত্রা সহকারে ঠাকুর আসবে, যেটা এবং বাঙালি যে আমরা যে বাঙালির ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটাকে আমরা আবার ফিরিয়ে আনছি। কারণ বাঙালি ট্র্যাডিশন তো মানুষ এখন ভুলে গেছে। বাঙালিয়ানা কী জিনিস সেটা আমরা ইয়ংস্টার ক্লাব এবার শোভাযাত্রা সহকারে দিনে ঠাকুর নিয়ে আসবো, সেদিন মানুষ সবাই দেখতে পারবে। আর সবচেয়ে মেন যে কোশ্চেনটা বরাবর একটা মাথায় যে আসে, যে দেখা গেছে যে 200 মিটার মধ্যে পরপর দুটো পুজো হলে তাদের মধ্যে একটা রেসারেসি চলে। যেহেতু একটি মাঠে 4টে পুজো, তো আপনাদের মধ্যে এক্ষেত্রে কোনো রকম রেসারেসি নেই? এটা ব্যাপারটা কি জানো তো ভাই, এইখানে যারা পুজো করে, মেনলি যারা পুজো করে সবাই আমরা ভাই, কেউ দাদা, কে কাকা, কেউ ভাইপো। এই নিজেদের মধ্যে তো গ্যাঞ্জাম কখনোই হয় না। আর আমরা যদি এক থাকি মাঠে, তাহলে আর গ্যাঞ্জাম কী করে হবে? মাঠে সবার সাথে সবার দারুণ সম্পর্ক। সকালবেলা হলে সবার সাথে সবার দেখা হয়। অতএব 4 দিনের জন্য গ্যাঞ্জাম করে সারা বছরের ওই সম্পর্ক নষ্ট করে লাভ নেই। আচ্ছা, এবার আমি আরেকটা যেটা কোশ্চেন, মানে বরাবর এই কোশ্চেনটা আমি যে কোনো পুজো মণ্ডপে গেছি সেটা আমি করেছি, যে দুর্গাপুজোর ক্ষেত্রে যে আমাদের যে রাজ্য সরকার 1,10,000 টাকা আগের থেকে যে অ্যামাউন্টটা বাড়িয়েছে দিচ্ছে বহু ক্লাব, ম্যাক্সিমাম ক্লাবই বলেছে যে খুব ভালো উদ্যোগ। তো এই ক্ষেত্রে মনে হয় না যে কালী পুজো ক্ষেত্রেও যদি কিছু ধরতে গেলে তার অর্ধেক হলেও দিলেও মানে কিছু বহু ক্লাব ধরতে গেলে একটু ধন্য হতো। এই বছর আমার সত্যি একটা মনের কথা তুমি বলেছো। আমার এবার আশা ছিল যে যত আমাদের ইউটিউবার ভাইয়েরা আসবে তাদের কাছে আমার একটা, তোমাদের থ্রুতে আমার একটাই কথা থাকবে যে দুর্গাপুজোয় যেহেতু 1,10,000 টাকা পাচ্ছে সব ক্লাবগুলো, আমরা কালী পুজো, এত বড় বড় কালী পুজো হয়, সেখানে যদি সরকার কিছু তো অন্তত দান করতে পারে, তাহলে কালী পুজোর যে ক্লাবগুলো তারা উপকৃত হবে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো যে এখানে উদ্বোধন হতে চলছে 16 তারিখ। হ্যাঁ। আর 16 তারিখ, কিন্তু এই 16 তারিখের মধ্যে কি কাজ কি প্রায় সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে? মোটামুটি 90% কাজ কমপ্লিট হয়ে যাবে, 10% বাকি থাকবে। কারণ শর্ট টাইমে কাজ হয় তো কালী পুজোয়, দুর্গাপুজোর মধ্যে তো লং টাইমের কাজ না। যথেষ্ট লেবাররা, যারা আমাদের মিস্ত্রি যারা ভাইরা আছে, তারা যথেষ্ট পরিশ্রম করছে। আশা করা যায় 16 তারিখের মধ্যে আমরা 90% কাজ কমপ্লিট করব। আর যে 1 লক্ষ যে ব্লেডের ঠাকুর, এই ঠাকুরটা ঠিক কবে আসবে? এটা আমাদের আগামীকালই আসবে ব্লেডের ঠাকুরটা। মানে এই ঠাকুরটা কি পুরো সম্পূর্ণ রেডি হয়ে আসবে না এখানে এসে? কিন্তু ওখানে মোটামুটি 70% রেডি হবে, এখানে এসে 20% বাদ বাকি 30% এখানে কমপ্লিট হবে। 1 লক্ষ ব্লেডের ঠাকুরটা আসছে কোথা থেকে একটু যদি বলা যায়? আমাদের কালনা থেকে। কালনা থেকে? আচ্ছা, ঠাকুরটার এমনি বাজেট বলা যেতে পারে? ঠাকুরের বাজেট আছে মোটামুটি 1,30,000 টাকা মতন আমাদের খরচা হবে। মানে শুধু ঠাকুরেরই বাজেট হচ্ছে 1,30,000 টাকা? আচ্ছা, আর যদি আপনি একটা কথা আমি বলতে চাই যে আপনি সাধারণ দর্শকদের কি বার্তা দিতে চাইছেন? সাধারণ দর্শকদের তো আমাদের একটাই বার্তা, যেখানে আমার তো মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে এত সুষ্ঠুভাবে এত অল্প জায়গায় এতগুলো পুজো হয়।
তাই সাধারণ দর্শকের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা আসুন, এসে আড়ংঘাটার পুজো দেখুন, আনন্দ করুন, মজা করুন। এটাই তো সব ক্লাব চাই, যে প্রতিটা পুজোতে সবাই আসবেন, দেখবেন, আনন্দ ফুর্তি করবেন। আড়ংঘাটায় মাঠে যে আনন্দ করার জায়গা সেটা খুব কম জায়গাতে আছে। আড়ংঘাটা যারা বাইরে থেকে দর্শনার্থী আসবেন তারা আড়ংঘাটা মাঠে বসবেন, আনন্দ ফুর্তি করবেন, এটাই আমরা চাই সকল ক্লাবের পক্ষ থেকে। আর আমি শুধু আরেকবার একটা জিনিস রিপিট করে নিচ্ছি, যে ইউনিক মানে কালী ঠাকুর যেটা বলা যায় 1 লক্ষ ব্লেডের হচ্ছে কালী ঠাকুর, তাই তো? হ্যাঁ, ধন্যবাদ দাদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সহ আপনাদের যে প্রতিটা মানে ইয়াংস্টার ক্লাবের সদস্যদের। আপনাকেও ধন্যবাদ। শুধু একটা কথা বলি, দেখুন ইয়ংস্টার ক্লাব এমন এক ক্লাব এবার 26 বছর পুজো করছে, কিন্তু ইউনিকনেসটা যদি বলতে হয় সেটা ইয়ংস্টার ক্লাব বরাবর দেখায়। কারণ ইয়ংস্টার ক্লাবের চিন্তাভাবনা, ইয়ংস্টার ক্লাবের মানে যেগুলো বলাই, শুনুন, ব্যাপারটা হচ্ছে ক্রিয়েটিভিটি দরকার। প্যান্ডেল যেটা আমরা করলাম তার মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে মানুষ এসে, দর্শকরা এসে তো আনন্দ পাবে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো, ইয়ংস্টার ক্লাব শুধু পুজো করে না, ইয়ংস্টার ক্লাব সারা বছর অ্যাক্টিভিটি করে, সারা বছর। ফুটবল খেলার থেকে শুরু করে, ক্রিকেট খেলার থেকে শুরু করে, রক্তদান শিবির শুরু করে, বস্ত্র বিতরণ থেকে শুরু করে ইয়ংস্টার ক্লাব কন্টিনিউ তাদের কার্যকলাপ চালিয়ে যায়। আর যেহেতু এখানে প্রচুর ভিড় হয়, প্রশাসনের সব রকম সহযোগিতা কি পাওয়া যায়? প্রশাসন আমাদের প্রচণ্ড হেল্প করে। দেখুন, প্রশাসন যদি হেল্প না করে এত বড় বড় পুজো কখনোই করা সম্ভব না। আর প্রশাসন আমাদেরকে সর্বাত্মক, ওনারা 100 না 110% সাহায্য করে আমাদেরকে পুজো করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই আসবেন, পুজোতে আনন্দ ফুর্তি করবেন। আড়ংঘাটায় যে আগের বছর মতন এই বছরও কিন্তু একটা অন্যতম আকর্ষণ সহ প্যান্ডেল এবং অভিনব যে প্রতিমা সেটা কিন্তু করতে চলেছে। আর এই বছর যে এই যে আড়ংঘাটা ইয়াংস্টার ক্লাবের যে পুজো মণ্ডপের যেটা থিম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রাজস্থানের কমল গান্ধার মন্দির। আর এই বছর সাথে বলে রাখি যে প্রতিমাটা হচ্ছে 1 লক্ষ ব্লেডের। আর এখানে যেহেতু 16 তারিখ উদ্বোধন হবে, তোমাদের যদি একটু ভালোভাবে দেখায়, এই যে দাদা ভাইরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কিন্তু জোর কদমে কাজ কিন্তু করছে। যেহেতু 16 তারিখ উদ্বোধন, আজকে হচ্ছে 13 তারিখ মানে হচ্ছে আর 3 দিন বাকি আছে মাত্র হাতে। তো সেই জন্যই কিন্তু সারা রাত জেগে এবং কি অক্লান্ত পরিশ্রম করে কিন্তু কাজ সম্পূর্ণ করার কাজ কিন্তু চলছে। এইদিকে দেখাই, এই যে এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট হতে চলেছে। এই যে এখানে সিঁড়ি রয়েছে, এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট হতে চলেছে। এইখান থেকে ঢুকে কিন্তু এইখানে কিন্তু প্রতিটা দর্শনার্থী কিন্তু প্রতিমাকে দর্শন করবে, যেটা 1 লক্ষ ব্লেডের যেটা প্রতিমা, অভিনব প্রতিমা যেটা কালনা থেকে আসছে। সেটা কিন্তু ভিডিওতে অলরেডি যে ইয়াংস্টার ক্লাবের মেন সদস্য সেই কিন্তু বলেছে এইখানে কিন্তু দর্শন করবে। আর যেখানে জায়গাগুলো কিন্তু সত্যি বলতে সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। আবারও বলছি যে এইখানের পুজো মণ্ডপের থিম হচ্ছে রাজস্থানের কমল গান্ধার মন্দির।